হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন গাইস? আশা করি আমিও ভালো আছি। আজকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমার লাইফে একটা লাভ স্টোরি। সেটা আপনারা বলবো, লাস্ট পর্যন্ত শুনেন, তাহলে ভালো লাগবে। অত পেশাল না পারি, চলো ভিডিওটা শুরু করা যাক। সময়টা ছিল 2020-21-এর মতো হবে, ঠিক আমার মনে নাই। তখন হচ্ছে শীতকাল। প্রায় আমি রাত 10টা নাগাদ আমি কিন্তু ফেসবুক চালাচ্ছি। হঠাৎ একটা মেয়ের আইডি থেকে আমাকে SMS আসলো। মেয়েটার নামটা আসলে, আইডির নামটা আসলে আমার মনে নেই, কিন্তু প্রোফাইল পিকটা ছিল একটা কনে সাজা। সে SMS দিছে আসসালামু আলাইকুম। আমি রিপ্লাই দিলাম যে ওয়ালাইকুম আসসালাম। সে আমাকে বললো কেমন আছেন? আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সেও বললো যে আলহামদুলিল্লাহ ভালো। তারপর সে বলতেছে আপনার বাসা কই, মানে আমাকে বলতেছে যে আপনার বাসা কই। আমি বললাম যে আমার বাসা হচ্ছে রংপুর, রংপুরে। সেও বলতো যে তার বাসা রংপুরে। সে বললো রংপুর মানে কোন জায়গায়? আমি বললাম যে কৈমারি দিঘির পাড়। আর সে বললো যে আমার বাসা হচ্ছে বড়ভিটা। এরকম কথা বললাম যে বাসার সবাই কেমন আছে কেমন নাই, হ্যান ত্যান অনেক কথাই বললাম। সে আমাকে আবার বলল যে আপনি কি আমার সাথে রিলেশন করবেন? আমি আবার বললাম যে আমি তো আপনাকে কিছু চিনি না, যে আপনার সাথে আমি রিলেশন করব কিভাবে। তারপরে প্রায় রাত 12টা বেজে গেছে, তখন আর কথা হয়নি। যা হয়েছে হয়েছে। তারপরে সকালবেলা উঠে দেখি সে সালাম দিছে, SMS দিছে। SMS আবার সালাম লিখে দিছে, আসসালামু আলাইকুম। আমি আবার বললাম যে ওয়ালাইকুম আসসালাম। তবে বলছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো সে বলতেছে আসলে আপনি আপনার সাথে রিলেশন করা যায় না। আমি বললাম যে আপনাকে আমি তো চিনি না, কিভাবে রিলেশনটা করব। হ্যাঁ, আবার আমি আবার বললাম যে সে এতবার বলতেছে আসলে যে সে ছেলে না মেয়ে সেটা কিন্তু বুঝতে পারতেছি না। সে বলতেছে যে আপনি রিলেশনটা করেন আমার সাথে, সমস্যা নেই। আমি বললাম যে ঠিক আছে, রিলেশন করা চাই। বলার সাথে সাথে সে আবার বলতেছে যে আমার চাচাতো বোনের নাম বলতেছে যে সে কি ভালো আছে? আই এম তো অবাক। আমি বই তার বাসা হচ্ছে কত দূর আমার বাসা থেকে, সে আরে ছিল কিভাবে? আমার 2টা চাচাতো বোনের নাম বললো যে হ্যাঁ কি ভালো আছে নাই। আমার চাচাতো ভাইয়ের কথা বললো, সে ভালো আছে কি নাই। আমি তো ভাই পুরো অবাক যে কি বলে এটা মেয়ে, যে চিনে না জানে না, অথচ এদের কিভাবে চেনে। তারপর কথা বললাম, বলার পর দেখি হ্যাঁ আমার একটা বান্ধবী আর কি। কি আর করার, আমি ভাবছিলাম যে হ্যাঁ কে, আর হয়ে গেল আমার বান্ধবী, কোনো ব্যাপার না। কিন্তু বান্ধবীটা কিন্তু সব ভালোই ছিল। এন্ড গাইস, তাকে কিন্তু আমি প্রপোজ করেছিলাম, সে কিন্তু প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই। এতবার বলছিলাম যে সে আমার কথা শোনেই নাই, কারণ সে বলে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, সেজন্য আর কি সে আমার সাথে রিলেশন করে নাই। তখন কিন্তু আমি SSC পরীক্ষা দিছি আর কি, ইন্টারে ভর্তি হব। কি করার আর। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা একটু লাইক দিবেন। কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টে বলবেন। কি আর করার, জীবনে প্রথম প্রপোজ করেছিলাম, সে অ্যাকসেপ্ট করেনি, তাতে কোনো ব্যাপার না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।